আসসালামু আলাইকুম, স্বাগত আজকের ক্লাসে। শিক্ষার্থীরা নবম দশম শ্রেণী উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায়ের উপপাদ্যের এক্সট্রা 3.1-এর আজকে আমরা তোমাদের 3.1-এর 2 নং এক্সট্রাটি সলভ করব। আশা করি ক্লাসে মনোযোগী হবে এবং তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। আজকের সমস্যা হলো ত্রিভুজ এবিসি এ কোণ বি ইকুয়াল 120 ডিগ্রি। প্রমাণ করো যে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এবি ইন্টু বিসি, তোমাদের 2 নম্বর এক্সট্রা। এখানেও ধারাবাহিকভাবে আমরা 3টা বিষয়কে কাজে লাগাইব। নাম্বার 1 লম্ব বিক্ষেপ, 2 নম্বর হইল ত্রিকোণমিতির একটা সূত্রকে আমরা কাজে লাগাইব। ত্রিকোণমিতির 6টা অনুপাত আছে, তার মধ্যে কোসাইন অনুপাতকে আমরা কাজে লাগাইব। কোসাইন অনুপাত হলো ভূমি এবং অতিভুজের মধ্যে যে অনুপাত হয়, ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ করলে আমরা পাই নির্দিষ্ট কোণের কোসাইন থিটা অর্থাৎ কস থিটা, সেটা কাজে লাগাইব। আর স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস উপপাদ্যের বিস্তৃতি, সেটাকে আমরা কাজে লাগাইব। তো চলো আমরা সমাধানে চলে যাই। তোমরা চিত্রটা লক্ষ্য করছো, এবিসি একটি ত্রিভুজ যার কোণ এবিসি, কোণ এবিসি সমান 120 ডিগ্রি। এখানে দেখো বিবিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ একটা বৃত্তচাপ কেটে ব্যাসার্ধ সমান চাপ নিয়ে 2বার বৃত্তচাপ কাটা হয়েছে, তাহলে 60 ডিগ্রি 60 ডিগ্রি হয়ে গেল 120 ডিগ্রি। আমরা চিত্রটা আঁকবো কীভাবে? বিসি যে কোনো রেখাংশ নিয়ে কম্পাসের সাহায্যে যদি চিত্র অঙ্কন করি, বিবিন্দুতে কম্পাসটি রেখে কম্পাসের কাটা রেখে একে আমরা যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ কাটবো। এবার এই বিন্দুতে কাটা রেখে ওই একই ব্যাসার্ধ নিয়ে অর্থাৎ ব্যাসার্ধ সমান চাপ নিয়ে 2বার কৌণিক দূরত্ব দিব। একবার দিলে হবে 60 ডিগ্রি, 2বারে হবে 120 ডিগ্রি। তাহলে এ বিসি ত্রিভুজে বিকোণ হইল 120 ডিগ্রি। তো এখানে আমরা বিশেষ নির্বাচনে যাই। বিশেষ নির্বাচন, ধরি ত্রিভুজ এ বি সি এ কোণ বি ইজ ইকুয়াল 120 ডিগ্রি। 120 ডিগ্রি প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে বি কোণের বিপরীত বাহু এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এবি ইন্টু বিসি। ওকে, ছোট্ট স্মার্ট বিশেষ নির্বাচন। এ বি এবং বিসি হলো ওই বিকোণের সন্নিহিত দুটি বাহু, তাদের বর্গের যোগফল এবং তাদের দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এসি স্কোয়ার স্থূলকোণের বিপরীত বাহু হলো এসি, অর্থাৎ 120 ডিগ্রি কোণটা নিশ্চয়ই স্থূলকোণ। 120 ডিগ্রি আমরা লক্ষ্য করি, 120 ডিগ্রি 90 ডিগ্রি থেকে বড়, বাট 180 ডিগ্রি থেকে ছোট। তাহলে এই কোণটা কি কোণ? স্থূলকোণ। স্থূলকোণের বিপরীত বাহু এসি, তাহলে এসির বর্গ সমান ওই কোণের সন্নিহিত বাহুদ্বয়ের বর্গের সমষ্টি আরও ইহাদের দ্বারা গঠিত আয়তক্ষেত্রের সমষ্টি। এই 3 সমষ্টির সমান হইল এসি স্কোয়ার। আমরা এবার অঙ্কন সেই একই ঘটনা। আমরা এ বিন্দু থেকে আগের যে ক্লাসটা করেছি বিসি এর উপর লম্ব অঙ্কন করব। এ বিন্দু থেকে যদি আমরা বিসি এর উপর লম্ব অঙ্কন করি, তাহলে এ বিন্দু থেকে খাড়াভাবে সরাসরি বিসি এর উপর এভাবে লম্ব দাগ টানলেই লম্ব হয়ে যাবে। ওকে,
সেই লম্বটা হলো এডি। এই হলো লম্ব সমকোণের চিহ্ন। তাহলে এখানে একটি বিষয় পরিষ্কার, বি বিন্দুতে দুটা কোণ উৎপন্ন হলো, একটা এবিসি, একটা হলো এবিডি। যেহেতু এবিসি কোণ 120 ডিগ্রি, তাহলে কোণ এবিডি কত হবে? নিশ্চয়ই 60 ডিগ্রি হবে। এটা তোমাদের লিখতে হবে না, শুধু বোঝার জন্য, কারণ দুটা সন্নিহিত কোণের যোগফল এক সরল কোণ বা ইহারা পরস্পর সম্পূরক, অর্থাৎ ইহাদের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বিয়োগ করলে আমরা এ বি ডি কোণটা পেয়ে যাচ্ছি। সেটা কত ডিগ্রি থাকে? সেটা থাকে কত ডিগ্রি? যেমন কোণ এ বি ডি, এটা আমরা কিভাবে পাবো? সমান 180 মাইনাস কোণ এ বি সি, তার মানে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি ইজ ইকুয়াল 60 ডিগ্রি। শুধু মনে রাখার জন্য এইটুকু। তাহলে এই কোণটা হলো কত ডিগ্রি? 60 ডিগ্রি। 60 ডিগ্রি কোণ এ বি ডি হলো 60 ডিগ্রি। আমরা অঙ্কনের বর্ণনাটা লিখি। বর্ণনাটি কি হবে? এডি লম্ব বিসি আঁকি। এ বিন্দু থেকে বিসির উপর এডি লম্ব এঁকেছি, তার বর্ণনা হলো এডি লম্ব বিসি আঁকি। তাহলে সংজ্ঞা অনুসারে কিসের সংজ্ঞা? সেটা হলো লম্ব অভিক্ষেপের সংজ্ঞা। সংজ্ঞা অনুসারে বিসি বাহুতে তাহলে সংজ্ঞা অনুসারে বিসি বাহুতে এ বি এর লম্ব অভিক্ষেপ, বিসি বাহুতে এ বি এর লম্ব অভিক্ষেপ হলো বিডি। এখানে লম্ব অভিক্ষেপের সংজ্ঞাটা বা ধারণাটা একটু রাখা প্রয়োজন। যারা আগের ক্লাসটা ফলো করো নাই, করে নিবা, 1 নাম্বার এক্সট্রা। লম্ব অভিক্ষেপ কোনো রেখাংশের দুই প্রান্ত থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব দুইটার পাদবিন্দুর মধ্যবর্তী দূরত্বকে ওই রেখাংশের লম্ব অভিক্ষেপ বলা হয়। তাহলে এ বিন্দু থেকে এডি লম্ব, আর এ বি এর বি বিন্দু ভূমিতে লেগে আছে, তাহলে বি এবং ডি বিন্দুর মধ্যবর্তী দূরত্বটাই হলো বিসি বাহুতে এ বি এর লম্ব অভিক্ষেপ। হয়ে গেল লম্ব অভিক্ষেপ। আমরা এবার প্রমাণে যাব। প্রমাণ স্টেপ 1। খেয়াল করো, এ বি ডি একটি সমকোণী ত্রিভুজ। ডি বিন্দুর কোণটা হলো সমকোণ, আর বি বিন্দু হলো 60 ডিগ্রি। সমকোণ ডি বিন্দুতে, আর অতিভুজ হলো এ বি। সমকোণের বিপরীত বাহুটা হলো অতিভুজ, নির্দিষ্ট কোণের বিপরীত বাহুটা হলো লম্ব। তো এখানে এবিডি ত্রিভুজ এ বি ডি এ, খেয়াল করো, cos ABD সমান কি হবে? ভূমি বাই অতিভুজ। ভূমি এবং অতিভুজের অনুপাত হলো নির্দিষ্ট কোণের কোসাইন, মানে cos থিটা। তোমরা এটা ত্রিকোণমিতিতে নবম শ্রেণীর স্টুডেন্ট হয়তো পড়েছো, না হয় পড়ে থাকবে, আমার সেখানেও ক্লাস থাকবে, ফলো করবে। আর দশম শ্রেণীর স্টুডেন্টরা হয়তো এটা পেয়েছি ইতিমধ্যেই। তাহলে ভূমি কোনটা? ভূমি হইল বিডি আর অতিভুজ হইল এবি। নির্দিষ্ট কোণ বি বিন্দুতে তার বিপরীত বাহুটা লম্ব, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, আর সমকোণ সংলগ্ন অপর যে বাহু সেটা হইল ভূমি, বা অতিভুজ যে যার সাথে মিলিত হয়েছে বি বিন্দুতে সেটা হইল ভূমি। আমরা এখানে কজ অনুপাতটা নিয়েছি কেন একটু জানা প্রয়োজন। কজ অনুপাতটা নিয়েছি এই জন্য, ভূমি এবং অতিভুজের মধ্যে আমাদের সম্পর্কটা লাগবে। ভূমি এবং অতিভুজের সম্পর্ক, আমরা ভূমিটাকে সরিয়ে দিব কোনো এক সময় অতিভুজের মাধ্যমে, তাহলে ভূমি এবং অতিভুজের মধ্যে যে সম্পর্ক হতে হয় তা সেটা হবে কি? কোসাইন অনুপাত অথবা
কি সেকেন্ড অনুপাত, আমরা এখানে কোসাইন অনুপাত অর্থাৎ কস থিটা, নির্দিষ্ট কোণের কস, এজন্য লিখেছি কস। তারপরে আমরা এখান থেকে লিখব কস এবিডি কোণটা কত ডিগ্রি, কোণ এবিডিটা হলো 60 ডিগ্রি। 60 ডিগ্রি ইজ ইকুয়াল বিডি বাই এবি, বিডি বাই এবি, বা cos 60 ডিগ্রির মান হলো 1/2 ইজ ইকুয়াল বিডি বাই এবি, বিডি বাই এবি। 60 ডিগ্রি লিখে তোমাদের 60 লিখে ক্যালকুলেটরে cos বাটনে প্রেস করবা, তাহলে 0.5 বের হয়ে আসবে। 0.5 মানে হলো সাধারণ ভগ্নাংশে 1/2, মানে আমরা যেটাকে বলি 2/1। তাহলে আমরা যদি কোনাকুনি গুণ করে দেই, এখান থেকে কি পেয়ে যাই, 2BD ইজ ইকুয়াল কি এবি, 2BDর সমান কি পাইলাম এবি, 2BDর সমান এবি। আমরা 2BDর পরিবর্তে এবি লিখব। তাহলে আমরা এবার চলে যাই প্রমাণের সেকেন্ড স্টেপে। আশা করি প্রথম স্টেপটি কি বুঝতে পেরেছ। আমি সবগুলি কথা খুদে বলার চেষ্টা করেছি। প্রমাণের দ্বিতীয় ধাপে আমরা যাব। সেখানে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব অভিক্ষেপের কে ধারণা, আর স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস উপপাদ্যের বিস্তৃতি, ওটাকে আমরা কাজে লাগাবো। তাহলে প্রমাণের ক্ষেত্রে ধাপ 2, খেয়াল করো, ত্রিভুজ এবিসিএ, এবিসিএ কোণ এবিসি ইজ ইকুয়াল কত, 120 ডিগ্রি, 120 ডিগ্রি। হ্যাঁ, আর এই যে 120 ডিগ্রি, এটা 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট, তাহলে এটা স্থূলকোণ, স্থূলকোণ, স্থূলকোণ। তাহলে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস উপপাদ্যের বিস্তৃতি, তাহলে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, স্থূলকোণের বিপরীত বাহু এসি, তার উপর বর্গক্ষেত্র সমান ওই কোণের সন্নিহিত বাহুদের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ক্ষেত্রফলের সমষ্টি, অর্থাৎ এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ইহাদের এক বাহু বিসি, উহাতে অন্য বাহুর লম্ব অভিক্ষেপ, এই দুয়ের অন্তর্গত। তাহলে এবি এর লম্ব অভিক্ষেপ হলো কি বিডি ইন্টু বিসি, এই দুয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণ পরিমাণ বেশি, তাই হয়েছে এই যোগ চিহ্ন। অর্থাৎ এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস টুয়াইস বিডি ইন্টু বিসি। তাহলে টুয়াইস বিডিটা কি আসলে, টুয়াইস বিডি, টুয়াইস বিডিটা আমরা ধাপ 1 থেকে পেয়েছি। টুয়াইস বিডিটা হলো কার সমান, এবি এর সমান, 2BDটা হলো এবি এর সমান। এটাকে আমরা রিপ্লেস করব এখন। তাহলে আমরা লিখতে পারি, পরের স্টেপে লিখতে পারি এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস টুয়াইস বিডির পরিবর্তে কি লিখব, এবি, আরও আছে বিসি। যেহেতু 2BDর সমান এবি, ধাপ 1 থেকে আমরা পেয়ে গেলাম। যেহেতু 2BDর সমান এবি, কোথায় থেকে পেলাম আমরা, ধাপ 1 থেকে। ওকে, তাই প্রমাণিত হয়ে গেল যে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এবি ইন্টু বিসি। আশা করি এই উপপাদ্যটি বুঝতে পেরেছ। এবার তোমাদের জন্য কি সেন্টেন্স, নৈর্ভিত্তিক প্রশ্নমূলক সেন্টেন্স। অনেক সময় এরকম একটা চিত্র দেওয়া থাকবে, চিত্র দিয়ে বলবে নিচের কোন বাক্যটি সঠিক, কোন গাণিতিক বাক্যটি সঠিক। যেহেতু দেখবে এবিসি ত্রিভুজের বি বিন্দুর কোণটি স্থূলকোণ, তাহলে স্থূলকোণী ত্রিভুজের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমান সন্নিহিত বাহুদের উপর অঙ্কিত বর্গক্ষেত্রদের সমষ্টি থেকে আরও বেশি। কতটুকু বেশি, এই বাহু দুটি সন্নিহিত বাহু দুটি দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির পরিমাণও বেশি। তাহলে এখানে তিনটা ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, একটা এবি স্কোয়ার, একটা বিসি স্কোয়ার, একটা হলো এবি ইন্টু বিসি। এবি ইন্টু বিসিটা হলো কি, আয়তক্ষেত্র। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ।
একটা দৈর্ঘ্য হলে অপরটি প্রস্থ হবে। তাহলে 2BDকে আমরা কীভাবে রিপ্লেস করেছি তা আশা করি উপপাদ্যটি এই একসাথে তোমরা বুঝতে পেরেছো। যে বুঝে থাকো অন্যদের সাথে শেয়ার করবে, বেল বাটনে ক্লিক করবে, তাহলে পরবর্তী আমার পরের ক্লাসগুলো পেয়ে যাবে, ধারাবাহিকভাবে পেয়ে যাবে। আর প্রয়োজনে সাবস্ক্রাইব করবে। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো ক্লাস থেকে বিদায় নিচ্ছি। পরে ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সবাই সুস্থ থাকো।